কোথাও এই ধরনের কোনো কাজ করছে কিনা। ধন্যবাদ। এখন আপনাদের কি একা আছে না এর চক্রে আরো কোনো পর্যন্ত যেটুকু দেখছি সহযোগী থাকলেও খুব বেশি থাকার কথা না, আমরা তদন্ত চালা যাচ্ছে। না, একদম সিএনজি ব্যবহার করতে এমন না, রিক্সাও মানে যখন যেটা সুবিধা হয় আমরা তাকে ধরতে পেতে হয়েছে। আমার যে ইয়া আছে, আমার টিমের লোকজন রিক্সা পর্যন্ত চালাইছে ওকে ধরার জন্য। 2 দিনে অনেক কষ্ট করে, খুবই ইয়া এবং টেকনোলজিতে খুবই এক্সপার্ট এবং খুব ধুরন্ধর টাইপের। এবং আমরা আরেকটা জিনিস মজার জিনিস, ওকে জিজ্ঞাসাবাদ করে কোনো তথ্য কিন্তু আমরা পাই। ভিকটিমের নাম পরিচয়টা আপনি বলেন। আচ্ছা, ভিকটিমের নাম হলো রাশেদুল ইসলাম রাব্বি। না যে অভিযুক্তের নাম ভিকটিম না। হ্যাঁ, অভিযুক্তের নাম রাশেদুল ইসলাম রাব্বি। সাধারণত তার পেশাটা কি আসলে, সে কি করে? সে কিছু করে না, এটা দিয়ে ইনকাম করে। মেয়েদেরকে ধরেন একটা মেয়েকে নিয়ে গেল, তারপর তার সোনা গয়না, কানের দুল, মোবাইল, টাকা, ব্যান্ডের ব্যাগে নরমালি অনেক কিছু টাকা পয়সা থাকে, ওগুলো নিয়ে ইয়ে করে। একটু জানতে চাইবো যে এর আগে আমরা ওর কাছে 5টা মোবাইল পাইছি। আমরা আশঙ্কা করতেছি আমরা হয়তো আরো অনেকগুলো মোবাইল পাবো আস্তে আস্তে। ইতিপূর্বে বলেছেন যে এই আসামির নামে আরো 10টি অভিযোগ রয়েছিল, কিন্তু আপনারা এই 10টা অভিযোগের পরেই কেন, তার আগেই কেন তাকে? না, এটা একটা না, এটা ভুল কথা বলেন। আমরা তাকে পাওয়ার পরে অভিযোগ পাইছি। আর আমি তো বললাম যে অনেকে সামাজিক সম্মানের ভয় করে কি মোবাইল হারাইছে এটা জিডি। একটু যদি অভিযুক্তের পুরো ঠিকানা মানে তার পরিচয়টা যদি আমাদেরকে বলেন। হ্যাঁ, ওর নাম রাশেদুল ইসলাম রাব্বি, ওর পিতা শাহজাহান মল্লিক, পুরান কামারগাঁও থানা শ্রীনগর জেলা মুন্সিগঞ্জ হলো স্থায়ী ঠিকানা। বর্তমান ঠিকানা হলো সে থাকে সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ শ্বশুরবাড়ি। এবং আরো ইন্টারেস্টিং হলো যাকে বিয়ে করছে তাকেও সে সেম ভাবে ট্র্যাপে ফেলে বিয়ে করছে। তার বয়স 30। এবং আমরা তো শুধু এটা বললাম যে গত 1.5 মাসের কাহিনী বললাম, আমরা দেখি আরো ভিতরে আরো ইনভেস্টিগেশন করে আরো কিছু পাওয়া যায় কিনা। আমাদের মনের মধ্যে ভয় আছে যে আরো পাবো। সাহেব ভাই, আপনাদের কাছে যে 10টি অভিযোগ আছে, এই অভিযোগগুলো কি মোবাইল হারানোর অভিযোগ নাকি অন্য কোনো কি নির্দিষ্ট কি অভিযোগ ছিল? আচ্ছা, 3টা তো মামলা হয়েছে অলরেডি, 3টা মামলা হয়েছে, আরো 4টা জিডি আমাদের কাছে আছে, মিরপুর থানায় আছে আরো। তো সবগুলাই আসে অভিযোগ। এবং এখানে একটা ইন্টারেস্টিং, আমরা তো মোবাইলে যখন দেখি যোগাযোগ কার সাথে হয়েছে, যখনই যোগাযোগ করতে যাই তখন যার সাথে যোগাযোগ হয় সেই বলে আমি ভিকটিম। বুঝতেছেন? মানে আমার মোবাইলটা চুরি হইলো, মোবাইলটা চুরি হওয়ার পরে মানে আমরা যে প্রেস ব্রিফিং রেডি করছি এটা পরে আপনি ঘটনার ইয়াটা বুঝবেন না, এই জন্য আমি আসলে আলাদা করে বর্ণনা করতেছি। ধরেন আপনার মোবাইলটা নিয়ে আপনার মোবাইল ব্যবহার করে সেকেন্ড ভিকটিমকে ধরবে। যখনই আমরা ওনার কাছে যাচ্ছি উনি বলতেছে আমিও তো ভিকটিম। মানে আমরা যতগুলো মোবাইলে পর্যন্ত পাইছি, যতগুলো মোবাইলের নেটওয়ার্ক পাইছি সবগুলো ভিকটিমের। এবং কেউ সম্মাজিক সম্মানের ভয়ে জিডি করে নাই, কেউ আমাদের কাছে আসে নাই, কেউ আসছেন সাহস করে 2-3 জন আসছেন দেখে আমরা এই তথ্যগুলো পুরো পাইছি। এবং এই আমরা পাওয়ার পরে আমরা যখন ছবিটা দিলাম বা এই ধরনের দিলাম তখন দেখা যায় যে, এবং আমি আপনাদেরকে বলছি যে প্যাটার্ন হলো সব ভিকটিম হলো মিরপুর অঞ্চলে। এবং সবার সাথে যে সে মানে রেপ করছে এরকম না, আবার ব্ল্যাকমেইল আছে, পর্নোগ্রাফি আছে, আবার ইউজ করতেছে এগুলোকে যে হ্যাঁ তুমি আরো কিছু টাকা পাঠাও, আমি তাহলে তোমার ভিডিওটা ডিলিট করে দিব। আমরা মোবাইলে কিছু ভিডিও পাইছি তার, এবং সেই টেকনোলজিক্যালি খুব সাউন্ড। সিরিয়াল রেপিস্ট বলতেছেন, তাহলে এটা কত সংখ্যা জানতে পারছেন? জি, সিরিয়াল রেপিস্ট যে বললেন এটা কত সংখ্যা, মানে এমন ভিকটিম কতজন আছে? এই পর্নোগ্রাফির যে ভিডিওগুলো যে সে করে সেটা কি শুধু একটা করে প্রশ্ন কি ব্ল্যাকমেল করার জন্য করছে নাকি সেগুলো সামাজিক মাধ্যম বা বিভিন্ন সে জায়গায়? আসলে আমার কাছে মনে হয়েছে মানসিকভাবে এতেই আক্রান্ত। আমি তো বললাম যে সামাজিক সম্মানের ভয়ে অনেকে আমাদের কাছে বলতেছে। আপনারা তো তাকে জিজ্ঞাসাবাদ করেছেন, মানে সে কেন হচ্ছে আসলে এই ধরনের কাজে, মানে শুরুটা কিভাবে তার এরকম কি সে পর্যন্ত কোনো কিছু স্বীকার করে এই ভিডিওগুলো কি বাজারে ছাড়তে নাকি সোশ্যাল মিডিয়ায় বা এখন পর্যন্ত এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে নাই। ওর কাছে মোবাইল আছে, ও করার জন্য। মানে আপনারা এমন কতজন ভিকটিম এখনো পর্যন্ত আপনাদের বারবার তো বলতেছি 10 জন ভিকটিম পাইছি, ও বলতেছে এই কত দিনে 13টা করছে, ওইটুক কথা স্বীকার করছে। অসংখ্য এবং সবাই হয়তো ধর্ষণের কথা স্বীকার করতেছেন না, সামাজিক সম্মান তো আছে সবারই। সবগুলো মেয়ের বয়সই দেখা যাবে, ভিকটিমের বয়সই দেখা যাবে হয়তো